হরে কৃষ্ণ। ভক্তরা মাতাজিরা, আবার চলে এসছে আমাদের সনাতন ধর্মের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ একটা অনুষ্ঠান, মহা উৎসব, যেটা সারা পৃথিবীতে ধুমধামে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে। সেটা কি? গীতা জয়ন্তী মহোৎসব, মানে গীতার জন্মদিন, যাকে আমরা হ্যাপি বার্থডে বলি। এই যে শ্রীমদ্ ভগবদ্ গীতার জন্ম জয়ন্তী, সেটা কবে? মোক্ষদা একাদশীর দিন। সারা পৃথিবীতে একই দিনে এই অনুষ্ঠানটা উৎসবিত হবে। সেটা কবে হবে? আগামী 1 ডিসেম্বর 2025 অগ্রহায়ণ মাসের যে শুক্লাপক্ষী একাদশী, মোক্ষদা একাদশী, সেদিনেই গীতা জয়ন্তী মহোৎসব। তাই গীতা জয়ন্তী মহোৎসবে আপনি কিভাবে পালন করবেন? এমনিতে একাদশী পড়েছে, তাতে কোনো অসুবিধা নেই। ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় ব্রত আপনারা পালন করছেন। তার সাথে সাথে যেহেতু গীতা জয়ন্তী মহোৎসব, তাই আপনি যদি এই গীতা জয়ন্তী মহোৎসবে আপনি সঠিক পাত্রে, সত্য পাত্রে যদি একটা গীতা দান করেন, তাহলে কি হবে? ভগবান শ্রীকৃষ্ণের অসীম কৃপা আপনি সঞ্চয় করতে পারবেন। আর এই গীতাটার মূল্য কিন্তু বেশি নয়, মাত্র 250 থেকে 300 টাকার মধ্যে। আজ দেখেন 300, 400, 500 টাকা আমাদের জীবনে কিছু না, কারণ কলিযুগে টাকার কোনো সেরকম ভ্যালু নেই। হ্যাঁ, তাই এদিক সেদিক আমরা একটু ভালো মন্দ খাবার খেলো, প্রসাদ খেলো, আমাদের কত টাকা চলে যাচ্ছে। তাই আপনি যদি আপনার একটা বৎসরের 300টা টাকা যদি একটা শুদ্ধ বৈষ্ণবকে আপনি দান করেন, এই গীতার মূল্যটা, বা আপনার চোখে যে শুদ্ধ হবে তাকে যদি একটা গীতা দান করেন, সে যেন এটা শ্রবণ করে, বা সে যদি দানও করে, যাতে শুদ্ধ পাত্রে দান করে, সেরকম আপনার চোখে মনে পড়লে আপনি বাড়ির আশেপাশে যারা আছে তাদেরকে গীতাটা দান করতে পারেন। বা আমাদের স্ক্রিনের ফোন নাম্বার আছে, আমরা ফোনপে নাম্বারও দিয়ে দেবো। আপনি পৃথিবীর যেখানেই থাকেন সেখান থেকে যদি গীতার মূল্য পাঠান, আমরা মন্দিরে গিয়ে শুদ্ধ বৈষ্ণবদের দান করে দেবো। বা যারা হয়তো পড়ার ইচ্ছা আছে গীতা প্রতিদিন, কিন্তু অর্থের কারণে, তাদের অসচ্ছলতার কারণে হয়তো গীতা কিনে তারা পাঠ করতে পারছে না, পড়তে পারছে না, প্রচার করতে পারছে না, সে সমস্ত ভক্তদেরকে আমরা প্রতি বছরই যারা যারা আমাদেরকে গীতা দান করে, গীতার অর্থ দান করে, তাদেরকে আমরা সেই গীতাগুলো দান করে দিই। তাই আপনি পৃথিবীর যেখানেই থাকেন, যদি আপনি গীতা জয়ন্তীতে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা সঞ্চয় করতে চান, একটি গীতার মূল্য আমাদেরকে পাঠাতে পারেন নিশ্চিতভাবে। এটা আপনাদেরকে জোর করে বলছি না, আপনার যদি ইচ্ছে থাকে ভগবানের সেবার জন্য, শুদ্ধ বৈষ্ণবদেরকে একটা গীতা দান করার জন্য, আপনি তাহলে গীতার অর্থ পাঠাতে পারেন। আপনার দানটা কখনো বিফলে যাবে না। মনে রাখবেন, এই মনুষ্য জীবন আমরা যে পেয়েছি, আমরা যদি বৈষ্ণব সেবা না করি, আমরা যদি শুদ্ধ পাত্রে ভগবানের জন্য দান না করি, তাহলে আমাদের এই যতই আমরা টাকা পয়সা অর্জন করি না কেন, আমাদের সংসারে কখনো সুখ থাকতে পারে না, আমরা কখনো সুখী হতে পারবো না। কারণ মহাপ্রভু আমাদেরকে বলে গেছিলেন যে গৃহস্থদের দুটোই কাজ, নাম করবে আর বৈষ্ণব সঙ্গ করবে। তো নাম আমরা করছি, কিন্তু সঠিকভাবে আমরা বৈষ্ণব সঙ্গ পাই না, বৈষ্ণবের সেবা করতে পারি না। কারণ আজকে তথাকথিত সমাজে দেখবেন অনেকেই ভ্যাগদারি বৈষ্ণব আছে, শুদ্ধ বৈষ্ণব কজন আছে। তাই আপনাদেরকে সেটা বিচার করে নিতে হবে। তাই আপনি আগামী যে 1 ডিসেম্বর গীতা জয়ন্তী মহোৎসব এবং মোক্ষদা একাদশী, 2 দিন একই দিনে দুটো তিথি পড়েছে। তাই আপনি যদি আপনার সম্ভব হয় আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আপনার গীতার দানটা যাতে সঠিক জায়গায় গিয়ে পৌঁছয় সেই ব্যবস্থা আমি করে দেব। সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত প্রভু, আপনাদের জন্য আমি ইউটিউবে দুটো চ্যানেল করেছি, একটা সুজিত প্রভু চ্যানেল, একটা কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেল। আপনার সে কথাগুলো শ্রবণ করেন বলেই আমি আপনাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণের এই বিভিন্ন তিথিগুলো এবং অপাকৃত কথাগুলো এবং ভাগবতীয় পাঠ আমি যেখানে করছি ভাগবত প্রচার, সেই ভিডিওগুলো আপলোড করি, আপনার ঘরে বসে সেগুলো শ্রবণ করতে পারেন। দেখেন, আজকে আমরা অনেক কিছু অনেকভাবে দান করছি ঠিকই, কিন্তু সেগুলো সঠিকভাবে হচ্ছে না। সামাজিক বলুন, তারপরে লৌকিকতা বলুন, হ্যাঁ, যেভাবেই করছি। তাই আপনি যদি কম দানও করেন, যদি গীতার অর্থ 300 টাকা নাও বাড়াতে পারেন, আপনার যেটা সম্ভব শুদ্ধ বৈষ্ণবকে দান করবেন। একটা বস্ত্র দান করতে পারেন, একটা ছত্র দান করতে পারেন, পাদুকা দান করতে পারেন, গাভী দান করতে পারেন, স্বর্ণ দান করতে পারেন, যেটাই দান করবেন, এই হরিবাসরে গীতা জয়ন্তী উৎসবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। তো বিশেষ করে যেহেতু গীতার জন্মদিন, হ্যাপি বার্থডে গীতা, ভগবান শ্রীকৃষ্ণ সুন্দর করে অর্জুনের কাছে এই গীতার জ্ঞান অপাকৃত হিসেবে গিয়েছিলেন। কার জন্য? অর্জুন কিন্তু এই কুরুক্ষেত্রের রণাঙ্গনও ভগবান শ্রীকৃষ্ণের এত কাছে থেকেও ভগবানকে বারে বারে প্রশ্ন করে 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 তিনি কলিযুগের মানুষের উদ্ধারের রাস্তাটা ক্লিয়ার করে দিয়েছেন। তাই আমরা কিন্তু অর্জুনের কাছে চিরঋণী, কারণ অর্জুন ছিল বলে আমরা এই দাপর যুগে কলিযুগের মুক্তির রাস্তাটা আমরা খুঁজে পেয়েছি এই ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী গীতার মাধ্যমে। ভক্তরা মাতাজিরা,
তাই গীতা আপনি সঠিক জায়গায় শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের ইস্কনের এটা 300 টাকা মূল্য। আপনি যদি এটা না দিতে পারেন, সংগ্রহ না করতে পারেন, 300 টাকা আপনারা ফোনপেতে পাঠাতে পারেন। হ্যাঁ, আমার সাথে কন্ট্যাক্ট করে সঠিক দান আপনার সঠিক জায়গায় পৌঁছবে ভক্তরা মাতাজিরা। সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করা, আপনাদেরকে জোর করা নয় যে আমরা হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করবো আপনাদের কাছ থেকে, এটা নয়। আপনার যেটাই পূর্ণ হবে, আপনার যেটাই পরপরের গচ্ছিত সম্পদ হবে, সেজন্য আমরা এই কথাগুলো ভিডিওর মধ্যে আপলোড করি। তাই ভক্তরা মাতাজিরা আগামী 1 ডিসেম্বর সোমবার মোক্ষদা একাদশী, আবার গীতা জয়ন্তী মহোৎসব, আপনারা পরিবারের সবাই মিলে, ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই মিলে আনন্দ সহকারে একাদশী ব্রত করুন এবং আপনার বাড়িটাকে ভগবত ধামে রূপান্তরিত করুন এই গীতা পাঠের মাধ্যমে। যদি ভগবত ধাম শুদ্ধ বৈষ্ণব আপনি নাও পান বাড়িতে আনার, তাহলে কি করবেন, আপনি গীতা পাঠ করে আপনার পরিবারে যারা সদস্য আছে তাদেরকে শ্রবণ করান। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা আপনার পাশে যদি কোনো মন্দির থাকে সেখানে গিয়ে যারা আশেপাশে ভক্ত আছে আগে থেকে তাদেরকে সংগ্রহ করে এই একাদশীর দিন, গীতা জয়ন্তীর দিন আপনি সেখানে গীতা পাঠ করে তাদেরকে শ্রবণ করান, কীর্তন করান। তাহলে আপনি ভগবানের অতীব প্রিয় হয়ে ভগবানের বিশেষ কৃপা সঞ্চয় করতে পারবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে যোগাযোগ রাখুন। ঠিক আছে ভক্তরা মাতাজিরা, আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন। এই সুজিত প্রভুর চ্যানেল থেকে সংক্ষিপ্ত আকারে আপনি ঘরে বসে পৃথিবীর যেখানে থাকবেন সুন্দর এই মাহাত্ম্যগুলো আপনি শ্রবণ করতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।